স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব অনুশীলনী 2.2 এর 3 নম্বর প্রশ্নটি। 3 নম্বর প্রশ্নে এখানে বলা হলো 125 এর 5% কত, আমরা এটা বের করব। তো আসলে 3 এর ক 125 এর 5%, তো 125 এর যখন তুমি শতকরা চিহ্ন উঠাই দেবে, নিয়ম হলো তখন হরে তোমাকে 100 লিখতে হবে। তোমরা জানো যে শতকরা এই চিহ্নের অর্থ হলো 1/100, এই কারণে তোমাকে হরে 100 লিখতে হবে। এখন তুমি কাটাকাটি করবে। 25 দিয়ে যদি 125কে ভাগ দাও তাহলে 5 হবে, 25 4 হবে, 4 25 100। তাহলে 25 দিয়ে আমি 125কে ভাগ করলে পাবো 5, 25 দিয়ে 100কে ভাগ করলে পাবো 4। তাহলে ওপরে থাকবে তোমার 5 5 25 আর নিচে থাকবে তোমার 4। এটা যেহেতু অপরিকৃত ভগ্নাংশ, তোমাকে এটা অবশ্যই মিশ্রতে আনতে হবে। তো তুমি যদি ভাগ করো 4 দিয়ে 25কে, 4 6 24, তাহলে 1 অর্থাৎ 6 সমস্ত তোমার 1/4 ভাগ। তাহলে আমরা কত পেলাম? 6 সমস্ত 4/1 ভাগ পেলাম। এটা হলো আমরা 125 এর 5% পেলাম। এবার খ নম্বরে যেটা বললো, খ নম্বর 225 এর 9%। এটাও আগের নিয়মে 225 তুমি লিখবে, এর শতকরা উঠাই দাও, তাহলে 100। 25 দিয়ে কাটলে 4 25 100, 25 দিয়ে যদি কেটে দাও তাহলে 9 বার যাবে। তাহলে এখানে 9 81, নিচে 4। এখন এটা যেহেতু অপরিকৃত ভগ্নাংশ, এটাকে তুমি মিশ্রতে নিয়ে আসবে। তো 4 দিয়ে ভাগ দিলে দেখো, আচ্ছা এখানেই দেখায়, 4 দিয়ে যদি ভাগ দাও 81কে, 4 2 8, 1 0, তাহলে তুমি এটা লিখতে পারো 20 সমস্ত 4/1। এরপরের যেটা, সেটা হলো গ নম্বর 6 কেজি চালের 6%। তো এখানে 6 এর 6/100 লিখব, আর কেজিটাকে আমরা শেষে এইভাবে লিখতে পারি বন্ধনী দিয়ে, এককটা আমরা এইভাবে দিতে পারি। এখন কাটাকাটি করো, 3 2 6, 50 2 100, আবার 3 2 6, 25 2 50। তার মানে 3 3 9, নিচে 25, এত কেজি পেলাম। এরপরের প্রশ্ন 200 সেন্টিমিটারের 40%। তাহলে ঘ নম্বর 200 সেন্টিমিটার এর 40%। তাহলে 200 এর 40/100 লেখা যাবে, শতকরা উঠাই দিলে। এখানে সেন্টিমিটার দাও। এখন 100 দিয়ে 200কে কেটে দাও 2, তাহলে 80 সেন্টিমিটার। তাহলে আমরা কি করলাম? 3 নম্বরে আমরা শতকরার মাধ্যমে মান বের করলাম। এখন 4 নম্বর প্রশ্নে যেটা বললো 20 টাকা 80 টাকার শতকরা কত। তো এটা আমরা 4 এর ক আমরা 2 ভাবে লিখতে পারি। দেখো আগে 20 টাকা 80 টাকার আমরা লিখবো, তাহলে 20 ওপরে 80 হলো নিচে। তাহলে এই 20, এই টাকা, এই 80 টাকার এত অংশ, এটা আমরা এত অংশ লিখতে পারি। এখন যেহেতু আমি শতকরাই নিয়ে যাব, অবশ্যই 100% দিয়ে আমি গুণ দেব, 100% দিয়ে গুণ দেব। এখন 20 দিয়ে কেটে দাও, 4 বার যাবে, উপরে 1, 4 দিয়ে 100কে কাটো, 4 25 100, তাহলে 25% আমরা
শতকরায় লিখলাম। এই প্রশ্নটা আবার তুমি চাইলে এভাবেও করতে পারো। তুমি অথবা হিসেবে এটা লিখতে পারো, 80 টাকার 20 টাকা, 80 টাকার 20 টাকা, 1 টাকার কত? অতএব 1 টাকার, অতএব 100 টাকার, যেহেতু শতকরা তাহলে 20 গুণন 100 আর নিচে হলো তোমার 80। তাহলে 4 দিয়ে 100কে কেটে দাও 25, তার মানে কত? তুমি পেলে 25 টাকা। এখন উত্তরে তুমি লিখবে, উত্তর দিয়ে 25%। তোমার যেভাবে সুবিধা হয় তুমি সেভাবে এটা করতে পারো। এরপর খ নাম্বার, 75 টাকা 120 টাকার কত অংশ সেটা আমরা আগে লিখব। তাহলে 75/120 এত অংশ। তো আমরা তাহলে 120 গুণন এখানে শতকরা নিয়ে আসবো, তার মানে 100% দিয়ে গুণ হবে। তো এখানে কাটাকাটি করো, 5 15, আচ্ছা 4 দিয়ে যদি কাটি আমরা, আগে এটা কাটি, দেখো 4 দিয়ে কাটলে 3 4 12, 4 25 100, আর এখানে 15 2 30, 5 15 75, তাহলে 125/2 এত %। তো এটাকে আমরা লিখতে পারি 1/2 এত %। 2তে তুমি 125কে ভাগ দাও, 6 2 12, 2 2 4, থাকে 1, তাহলে 62 সমস্ত 2/1 এত %। এবার 5 নম্বর প্রশ্নে বলল যে একটি স্কুলের শিক্ষার্থী সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রী সংখ্যা 40% হলে ওই স্কুলের ছাত্র সংখ্যা কত? এটা আমরা দুইভাবে করতে পারি। 5 নম্বর দেখো, তাহলে মোট শিক্ষার্থী 500 জন। তোমার বলে রাখলো যে এদের মধ্যে ছাত্রী 40%, তাহলে ছাত্রী 500 এর 40%, তার মানে 500 এর 40/100, শতকরা উঠাই দিলাম এতজন, কেটে দাও, তাহলে 4 5 20, মানে 200 জন হলো ছাত্রী। মোট যদি 500 জন হয়, তার ভিতরে ছাত্রী যদি হয় 200 জন, তাহলে ছাত্র কত? 500 থেকে বাদ দাও, 500 থেকে তুমি 200 ছাত্রী বাদ দাও, তাহলে তুমি পাবে কত? 300 জন। এভাবে করতে পারো, অথবা তুমি এভাবে করতে পারো। তোমার ছাত্রী ছিল কত? 40%, প্রশ্ন কিন্তু দেওয়া হলো। তাহলে তুমি লিখতে পারো 100 জনের মধ্যে ছাত্রী 40 জন, 1 জনের মধ্যে কম মানে ভাগ, অতএব 500 জনের মধ্যে ছাত্রী কতজন এটা আগে বের করলাম। তাহলে 40 গুণন 500 ভাগ হলো 100, কেটে দাও, তার মানে 200 জন। তুমি 200 জন কি পেলে? ছাত্রী পেলে। এখন তুমি লেখো, অতএব ছাত্রী সমান 200 জন, ছাত্র সমান 500 বিয়োগ 200 জন সমান হলো তোমার 300 জন। তোমার যেটা সুবিধা হয় সেই নিয়মে করো।